Nehatrika and you're watching Life's Episodes. So again, এটা একটা weekend vlog আর আজকে আমরা আবার রান্না করছি মাংস. So it is almost an unplanned picnic vlog also. কারণ তোমরা হয়তো শর্টসে দেখেছো যে কালকে আমি আর ঐন্দ্রিলা আমাদের বন্ধুর একটা বিয়ে বাড়িতে গেছিলাম আর ও রাতে আমার সাথে বাড়ি চলে এসেছিল, আমার বাড়িতেই ছিল. আর আজকে সকালে সুমিতও এসেছে, তো আমরা তিনজনে মিলে আজকে রান্না করছি চিকেন. তৈশি একটু অফ থাকবে আজকে, কেন কি ওর কাল থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে. আর অ্যাজ ইউজুয়াল আমি ব্লগটা আবার বাগান থেকে স্টার্ট করেছি. তোমরা আশেপাশে ফুলগুলো দেখতেই পাচ্ছ, শর্টসে দেখছো কটেজ গার্ডেন সিরিজ. বাট এই দেখো অলমোস্ট আমার সব বোগেনভেলিয়াগুলো ইন ফুল ব্লুম. তো আমি এটা নিয়ে একটা লং ভিডিও তোমাদেরকে আর শেয়ার করে দেবো. বাকি গাছগুলো একটু ছোট আছে, বড় হোক, প্লাস আমার ট্রাভেল ব্লগ সিরিজটা শেষ হোক, দেন আমি করবো. আচ্ছা চলো এবার ঘরে যাই, তোমাদেরকে দেখাই কিভাবে আমরা কি অ্যারেঞ্জমেন্ট করছি অ্যান্ড কিভাবে দিনটা কাটছে. সাথে থাকো. এই যে বাগান দেখতে বেরিয়েছে এখন ঐন্দ্রিলা. কিরে আজকে আমাদের তো আনপ্ল্যান্ড পিকনিক হচ্ছে, কেমন লাগছে? দারুণ, পুরো পিকনিক লাগছে. তুই কি কাজ করবি আগে সেটা বল. আমি জানি না কি কাজ করবো, একটা আলু ছোলা শিখিয়ে দেবো, তারপর বাকি আলুগুলো আমি ছুলবো ভেবেছি. তারপর জানি না আমি কি ফাঁকিবাজি কাজ. তুই তো আমার বাগানে মৌমাছির কাজ করছিস রে, মৌমাছি প্রজাপতির. যদি মধু থাকতো খেয়ে নিতাম না. আছে, তোর সুর নেই তাই. চিকেন রেসিপি হচ্ছে গ্রিন চিকেন, কেন কি বাবা ডিমান্ড করেছে আজকে চিকেনের মধ্যে পালং শাক ইনগ্রিডিয়েন্টটা থাক, তাই তো. তো তাই জন্য ও মাথা থেকে বার করেছে তাহলে গ্রিন চিকেন হোক, কেন কি ধনে পাতাও আছে. তো চলো এবার দেখো আমরা কিভাবে গ্রিন চিকেন রান্না করি. এই দেখো স্নেহাত্রিকা মাংস ধুচ্ছে এখন. আমি মাংস ধুই. এখানে আমি মাংস ধুচ্ছিলাম আর ওদিকে চপিং স্টার্ট হয়ে গেছে. পেঁয়াজ তো কাটা হয়ে গেছে প্রায়. আর কি কি কাটবি রে? লঙ্কা কাটবি? আর এই পালং শাক আর এইখানে হচ্ছে ধনেপাতা রাখা আছে, এগুলো হচ্ছে পেস্ট হবে. আর এই পেস্টের দায়িত্ব হচ্ছে তৈশির. আর এখানে আনপ্ল্যান্ড পিকনিকের নামে আরেকজন দেখো পড়তে বসে গেছে. ভাই এটা কি পরীক্ষা নাকি, তুই খাতা দেখাবি না? দেখো অঙ্ক করতে বসে গেছে. তুই কি রান্না করবি রে? রান্নার কোনটা পার্টটা তোর? সেটা আমি এখনো বুঝতে পারিনি, আমাকে কিছু অ্যাসাইন করছে না, যেটা আমি অঙ্ক নিয়ে বসেছি. ঠিক আছে তুই কর, তারপর পরে তোকে অ্যাসাইন করছি. এই যে এবার মিক্সিতে বাটার জন্য তৈশি চলে এসছে ও ডিপার্টমেন্ট নিয়ে. এটা কি দিচ্ছিস? ধনে পাতা. আর সাথে কি দিবি? শুধু ধনে পাতা বাটবি? না, সাথে এগুলো সব. এগুলো কি? এটা কি শাক? পালং শাক. হ্যাঁ. গ্রিন পেস্ট রেডি. এটা দিয়ে এবার চিকেনটা ম্যারিনেট হবে. তো আমি এখন ফ্রেশ হয়ে এলাম আর মাংসটাও অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তো রান্না একটু স্টার্ট হয়ে গেছে. চলো এবার আমিও যাচ্ছি. এখানে মশলা কষানো স্টার্ট হয়েছে. এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল. আর এটা তেলের মধ্যে কি দিয়েছিস? আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, জিরে করে পেঁয়াজ কাটা. আচ্ছা ঠিক আছে. Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden. উনো খেলতে জানে না, আমি এখন ওকে উনোর রুলসটা বলবো. মাংস তো কষাতে দিয়ে দিয়েছি তোমরা দেখলেই, তোকে উনোর রুলসটা বলে দিই, তারপর সুমিত আসবে, দিয়ে আমরা তিনজনে মিলে উনো খেলবো, ঠিক আছে? আর আমি খুঁজছি ঢ্যাঁড়স টাইপের রুলস বুঝলেও কিছু লাভ হয় না. বাট এটাকে তাস বলবি না, কিন্তু উনো. উনো. আমি ওকে এখন কার্ডে সব রুলস বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? এবারে আমরা খেলা স্টার্ট করছি. তো আমাদের এক রাউন্ড খেলা হয়ে গেছে আর সেটাই ঐন্দ্রিলা
জিতলো ফার্স্ট রাউন্ডে। তারপর আবার একটুখানি মাংসটা দেখতে এসেছি, কেন কি এটা কষাতে বসিয়ে দিয়ে গেছিলাম। এই যে প্রায় হয়েই এসেছে, এখানে তেলও ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, কষে গেছে। বেশি আর টানাবো না, এরকমই বন্ধ করে দেবো আর একটু বাদে। তাহলে আমাদের আনপ্ল্যান্ড পিকনিকের মাংস রেডি হয়ে গেছে। ইয়েস, আমি শুধু খেতে এসেছি। কেমন হয়েছে মাংসটা? দারুণ। ও প্রথমে বলছিল না না গ্রিন চিকেন না, নর্মাল চিকেনই ঠিক আছে, বাট বোন ওয়েট করছিল কি গ্রিন চিকেন কবে হবে, তাহলে ফাইনালি হয়ে গেছে গ্রিন চিকেন। বাবা কিরকম একটা মাস্টার শেফের মতো চ্যালেঞ্জ দিয়েছে না? হ্যাঁ, পালং শাক এনে দিলাম, পালং শাক আর চিকেন এনে দিয়েছি, কিছু একটা রেসিপি করে দেখো। আমি কিন্তু খাবো। কাকু হচ্ছে বাবা মাস্টার শেফ। তোমার পালং শাক ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, কেমন লাগলো? ভালোই তো লাগলো, ভালো লেগেছে? খাইনি তো এখনো। সেকেন্ড রাউন্ডে চোট্টামি করে কে জিতলো? তুই মিথ্যা কথা বলিস না, বল সত্যি কথাটা। তো এই রাউন্ডে বাবাই জিতে গেছে। তো আমাদের কার্ড গেম হয়ে গেছে, এবার হচ্ছে আমরা সবাই খেতে বসছি। আর এইখানে হচ্ছে আমাদের আনপ্ল্যান্ড পিকনিকের মেন খাবার। ওফ, দেখতে কিন্তু হেভি লাগছে। বাবা এবার তো টেস্ট করা হয়েছে, এবার কেমন লাগছে গ্রিন চিকেন? ভালো হয়েছে। ভালো হয়েছে? কে বলেছিল করার জন্য? তুমি। তো দুপুরে খাওয়ার সময় আর ভিডিও করিনি, দুপুরে আমরা ভালো করে খেয়ে নিয়ে তারপরে অনেক গল্প করে একটু রেস্টও নিয়ে নিয়েছি। এখন প্রায় 6:45 মতো বাজে। তো এখন একটুখানি কফি করছি আবার সবার জন্য। এই কফি হয়েই গেছে আমাদের সবার 5 জনের কফি। তাহলে এবার সবাইকে দেবো। তো সুমিত বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছে, বাট একটা জিনিস আমাদের এটা ভুল হয়ে গেছে, মানে আমি মিস করে গেছি আর কি। সেটা হচ্ছে আমি থ্রু আউট দ্য ডে সারাদিন আমি তো ব্লগ ক্লিপস নিয়েছি, বাট থাম্বনেলে দেওয়ার জন্য আমি ছবি তুলতে ভুলে গেছি, আর এইগুলো আমাকে মনেই করায়নি। কালকে ঐন্দ্রিলাকে যখন বলছিলাম যে আমার বাড়ি আয়, ও নানা করছিল, দিয়ে একদম লাস্টে গিয়ে রাজি হয়েছে আসার জন্য, কেন কি খুব রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে। এখন ওরা আজকে সকালে যাওয়ার কথা ছিল, তারপরে বলেছিল দুপুরে যাবে। ফাইনালি আজকে আমি ওকে বলছি যে দেখ ভাই, আমার আজকেও ছুটি আছে, তুই আজকে থেকে যা, তুই কালকে যা। আর ও এখন আবার সেটা ভাবছে, লাস্টে গিয়ে তুই সেই থেকেই যাবি আজকে। আমি শিওর কালকে যা, আজকে থেকে যা, তুই অনেকদিন পর এসছিস। আমার কোনো প্রবলেম নেই, কালকে আমাকে একজনকে মানাতে হবে এখন। ও টিচার, যোগা টিচার কে, তাই তো? হ্যাঁ। ম্যাম দেখবে, ম্যাম ও অনেকদিন পর আমার বাড়িতে এসে, আমি জানি আপনি আমার ব্লগ দেখেন, প্লিজ ছেড়ে দিন আজকে। ও বাড়ি ব্লগটা দেখে আমাকেই কেলাবে ধরে। ও বাড়িতে 2-3 ঘন্টা আরো এক্সট্রা প্র্যাকটিস করে, বাড়িতে প্র্যাকটিস করে ভিডিও পাঠিয়ে দিই। হ্যাঁ, ব্যাস জানে বাড়িতে প্র্যাকটিস করি না একদম। এবার এখন আমরা হচ্ছে লুডো খেলবো, গল্প করি, সিরিজ দেখি, সিনেমা সিরিজ দেখবো। চল দেখা যাক এবার আমরা কি সিরিজ দেখছি, পরে শেয়ার করে দেবো, এখন ডিসাইড হয়নি। তো ভাবলাম আমরা কোনো সিরিজ বা মুভি দেখবো, বাট আমরা এরকম কিচ্ছু দেখিনি, আমরা খালি বসে বসে গল্প করেছি। অলসো আমরা একটা শর্টস ভিডিও বানিয়েছি ফানি, অলরেডি আমি ওটাকে আপলোড করে দিয়েছি, তোমাদেরকে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, মানে তোমার থাম্বনেলটা, তো তোমরা সেটা দেখতে পারো। খুবই ফানি, আমাদের তো করে ভীষণ মজা লেগেছে। তোর কেমন লেগেছে? 100 বার দেখে নিয়েছে আপলোড করার পর। আর এই যে তো সে চলে এসছে, কেন কি এখন আমরা ব্লগটা এন্ড করছি। এরকমই আমাদের আজকের একটা আনপ্ল্যান ফান ডে গেছে। ঐন্দ্রিলা আজকে থাকছে, আজকেও যায়নি, বাট ও কাল চলে যাবে। তো দ্যাটস ইট ফর দ্য উইকেন্ড ব্লগ। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আমার ট্রাভেল সিরিজগুলো আসছে, কীরকম লাগছে তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানিও। অ্যান্ড এই ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট। চলো টাটা। টাটা।